সাহাবাদের চোখ গেল মোটা মোটা হয়ে গেল। সেই সাহাবাকে মারার জন্য তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ইজলিস ওমর চুপ করো, বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তুমি কিসের আমার কাছে হক আদায় করতে চাও বলো। আমি নবী তো আমার মনে নেই, তুমি আমাকে তুমি বলে দাও। বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একদিন রাস্তা দিয়ে আমি উটের উপর যাচ্ছিলাম। ইতিমধ্যে আপনি উটের উপর ছিলেন, আর আপনার হাতে একখান চাবুক ছিল গো নবী। ওই চাবুকখানা আমার পিঠের উপর লেগে পড়েছিল, তাতে আমি একটু আঘাত পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাসূলুল্লাহ, আপনি শুনুন হুজুর, আপনি যদি চান ওই আমি চাবুর আঘাত দিয়ে আপনার কাছ থেকে হকটা আদায় করতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবারা লাফ দিয়ে উঠে পড়ে বলল, বেয়াদব, নালায়েক, অভদ্র, তোর এত বড় সাহস, আমরা থাকতে নবীর কাছে হক আদায় করবি? তোর গর্দান উড়িয়ে দিব, তোকে শেষ করে দিব। যখন বলা, ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, ইজলিস, আমার সাহাবারা বসে যাও, বসে যাও। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান। এ বাবা, ইসলামের ভিতরে নরম ছিল, গরম ছিল। হযরত ওমর যেমন গরম, হযরত আলী যেমন গরম, হযরত ওসমান তত নরম, হযরত আবু বকর সিদ্দিক তত নরম। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে এই দুইজন সাহাবা অতি নরম, অতি নরম সাহাবা ছিলেন। মুসলমান, আর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। হে মুসলমান, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। সাহাবারা নবী থেকে এত ভালোবাসতেন, তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর উপর মদিনাতুল বানু মক্কার মাটিতে একটি নয়, দুটি নয়, 13টি বছর ধরে নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল। নবীর উপর স্টিম রুলার চলিয়েছিল ওই কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার নবীর উপর স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। দয়ার নবীকে আল্লাহ হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া মক্কা থেকে মদিনার পথে তিনি যাবে, কিন্তু কাফের বেঈমানেরা আমার রাসূলকে যেতে দিবে না, ঘিরে নিয়েছে। রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেল। কাফের বেঈমানরা নবীকে মেরে দিবে, যেতে দিবে না। আল্লাহর হাবিব আপনার সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার প্রতি কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন, বালি তোলার পরে তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। ওগো রাসূলুল্লাহ, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবে। বিশ্ব নবী এক মুঠো বালি তুললে কাফেরদের ভিতরে মাথায় তাশাহুদ পড়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, হাবিবুল্লাহ, আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন
ইন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ আপনি চলে যান। গজল আছে না, আজ নবী গো আমারও বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনা। নবী বল আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি তো চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলেন নবী গো যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি বিশ্ব নবী মদিনার জমিনে থাকতে শুরু করে দিলেন। 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, কেটে যায়। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা চক্রান্ত করলো। কি চক্রান্ত করলো? একজন সাহাবা উরওয়া ইবনে মাসউদ বলে একজন, তিনি তখন সাহাবা হননি, তিনার বড় সাহস ছিল, তার বড় সাহস। উরওয়া ইবনে মাসউদকে ডাকা হলো। উরওয়া ইবনে মাসউদ তুমি শোনো, আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মদিনার মাটিতে গিয়ে দেখা করে এসো। যাও দেখো কেমন আছে, কোন অবস্থায় আছে, একবার দেখো। উরওয়া ইবনে মাসউদ বড় শক্তিশালী ছিল, বুদ্ধিজীবী ছিল। সে একবার যেতে যায় আবার যায় না, একবার সামনের দিকে আগায় পেছনের দিকে 10 ধাপ আগায় বলে আমি যাব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার উপর এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, তাকে এত মার মেরেছি, তার উপর এত জুলুম অত্যাচার করেছি, আমি উরওয়া ইবনে মাসউদ যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি চলে যাই, তাহলে হয়তো আমাকে আস্থা ফিরিয়ে দিবে না। শোনেন ভালো করে ঘটনা। উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে ডাক দেওয়ার জন্য একজন সাহাবাকে বলা হলো, ও সাহাবা, ও নবীর সাহাবা শোনো, রাসূলুল্লাহকে গিয়ে বলো যে বলো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে। সাহাবা দৌড়তে দৌড়তে গেলেন, বিশ্ব নবীকে গিয়ে বললেন নবী গো আপনার জন্মভূমি মক্কা থেকে একজন মক্কা নগরী থেকে এসেছে আপনাকে দেখা করতে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেলেন। একটা জন্মভূমির টান, এত টান, এত টান
এত টান, আপনাকে যদি কোনো কারণ বসে কোনো জন্য যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, আপনি কোন দেশে চলে গেলেন, অন্য দেশে চলে গেলেন, আপনি গ্রামে আসলেন না, আর আপনার গ্রামের কাউকে যদি আপনার 10 বছর 5 বছর 4 বছর পরে দেখা হয়, বলুন আপনি তাকে দেখা করে যাবেন, দেখবেন কিনা বলুন? এই জোরে বলুন, দেখবেন কিনা? তাকে কথা জিজ্ঞাসা করবেন কিনা যে গ্রামের খবর কি, ভালো আছে, অমুক আছে, সবারই খোঁজ নেয় না? জোরে বলুন। বিশ্ব নবী তিনি তো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি মায়ার সাগর। বদল আছে বাবা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে শোভা দিল, আপনাকে বানাইল পুঞ্জ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্ব নবী দরবারে একজন আপনার মানুষ চলে গেলেন মক্কা থেকে। নবীকে বলার সঙ্গে সঙ্গে ওই রাসূলুল্লাহ খারাপ হয়ে গেলেন। বিশ্ব নবী বলে যাও তাকে আমার কাছে আনো। সাহাবারা নবীর কাছে তাকে নিয়ে যাবে, সে কিন্তু ভয়ে রাসূলের কাছে যেতে চায় না। বলে কেন? যে রাসূলের উপর অত্যাচার করেছি, জুলুম চালিয়েছি, একটি নয় দুটি নয়, 13টি বছর ধরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে এত অত্যাচার করেছি, হয়তো আমাকে একটু পেয়ে হয়তো মেরে দিতে পারে, প্রতিশোধ নিতে পারে। কিন্তু ভয়ে তিনি যান না। রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী মায়ার নবী রহমতের নবী, তিনি কত সুন্দর, কত আখলাক ভালো, তেনার চরিত্র কত ভালো। তিনি কোরআনে আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক চরিত্র, আমার নবীর ব্যবহার এত ভালো, বিশ্বের জমিনে হয় নাই কেউ, আর দ্বিতীয় কিয়ামত পর্যন্ত হবে না। বিশ্ব নবী উরওয়া ইবনে মাসউদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বলে উরওয়া ইবনে মাসউদ কেমন আছো? মক্কার মানুষ কেমন আছে? আমার চাচা আবু জাহেল কেমন আছে? আমার চাচা আবু লাহাব কেমন আছে? যে নবীর উপর 13টি বছর ধরে নির্যাতন চালিয়েছিল, নবীর উপর ইস্তিগফার চালিয়েছিল, নবীর শরীর দিয়ে কত বিকৃত করে রক্ত ঝরিয়েছিল, আমার নবী তাদের তিনি খবর নিলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে করলাম, আল্লাহ আমরা যে অত্যাচার করেছি, মুহাম্মদ হয়তো আমাদের কাছে হয়তো কি করতে পারে, হয়তো আমাদের কাছে প্রতিশোধ নিতে পারে। কিন্তু না, যারা
অত্যাচার নবীর উপর করলো, সেই নবী তাদের খবর নেই, তাদের খোঁজ নাই। আরে তিনি তো নবী, তিনি তো রসুল, তিনি তো আল্লাহর হাবিব। ও আল্লাহ, আমরা কি অন্যায় করেছি? কিন্তু মক্কার জমিনে একটা ঘটনা জানেন, শোনেন আপনারা, এখনো পর্যন্ত বলো আছে, এখনো পর্যন্ত চালু আছে। রাসূলুল্লাহর জামানায় ছিল, এখনো পর্যন্ত চালু আছে। চালুটা কি? কিন্তু মক্কার জমিনে কেউ যদি কারো সঙ্গে কথা বলে, তার মুখে হা দেয়, মুখে হা দিয়ে কথা বলে, কেমন আছেন, কেমন আছো, ভালো আছেন, ভালো আছো, মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়, মুখে হাত দেয়। আল্লাহ নবীর মুখে যখন উরওয়া ইবনে মাসউদ হাত দিতে যাবে, একজন সাহাবা উলঙ্গ তুরবানি বের করে বলে, বেটা তুই কার গায়ে হাত দিস, কার গায়ে হাত লাগাস? নবী বললেন, ইজলিস, আমার সাহাবা বসো, তাকে বসতে দাও, চুপ করো। তিনি বসতে বললেন, বসে গেলেন। সে উরওয়া ইবনে মাসউদ বলল, আল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সাহাবারা কত ভালোবাসে, কত ভালোবাসে। একবার হাত দেওয়ার কারণে, রাসূলুল্লাহর মাথা মুখে হাত দেওয়ার কারণে আমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে চায়। সাহাবাদের জন্য নবী বললেন, ও উরওয়া ইবনে মাসউদ, আমার সাহাবারা কত না ভালোবাসে আমাকে তোমরা জানো। আমি নবী যখন গোসল করি, ওযু বানাই, ওযুর পানিটা মাটিতে পড়তে দেয় না, সাহাবারা হাতে করে নিয়ে তাদের গোটা শরীরের উপরে তারা মেখে নেয়। ও সাহাবা জানো, আমি যখন থুতু ফেলি, থুতুটা আমার সাহাবারা ফেলতে দেয় না, আমার থুতুখানা নিয়ে সাহাবারা মুখে হাতে তারা গায়ে মাখত। আর আল্লাহ নবীর ওযুর পানি, আল্লাহ নবীর মুখের থুতুটা বাবা যখন কেউ মেখে নিত, মির্গে নবীর খুশবুর থেকে বেশি খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। একদিন একজন রাসূলুল্লাহ ইতিমধ্যে একটা হাত কেটে রক্ত দর 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 করে মাটির দিকে পড়ে যায়। রাসূলুল্লাহ রক্তটাকে ধরলেন, একটা পেয়ালার ভিতরে, বোতলের ভিতরে ধরে রাখলেন। একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মালিককে বলা হলো, আব্দুল্লাহ, যাও, এ রক্তখানা তুমি অমুক জায়গায় মাটিতে গিয়ে তুমি গেড়ে দাও, পুঁতে দাও। বিশ্ব নবীর সাহাবা ওই রক্তখানা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি আর মাটিতে পুঁতলেন না, সঙ্গে সঙ্গে ওই রক্তটা তিনি পি মেরে খেয়ে নিলেন। রাসূলুল্লাহর কাছে খালি বোতল নিয়ে এসে দিলেন। নবী বললেন, ও সাহাবা বলো, তুমি রক্তটা তুমি কি করেছো, কোথায় রেখেছো? বলে, নবী গো, আপনার রক্ত ওই মাটিতে পুঁতা থাকবে, হতে পারে না, আমি ওই রক্তটা পি মেরে খেয়ে নিয়েছি। রক্ত খাওয়া মানুষের রক্ত খাওয়া হারাম। কিন্তু রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা জানো, যার রক্তটা, আমার রক্তটা যার শরীরে একবার ঢুকে গেছে, তার জন্য কবরে না যাও, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন, সাহাবারা এতটাই নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, এটা হাদিস বলেছি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। যদি আপনাকে মহব্বত অনুসরণ করে ফেলে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই, আমি আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিই এবং জাহান্নামটা হারাম করে দিই। এ বাবা, এটা কোরআনের হাদিসটা বললাম।
জি ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোর হাত তুলুন। কি গো অনেকে তুললেন না, তার মানে কি বুঝতে পারেননি না ইচ্ছা করে তুললেন না? কোনটা? এ বাবা, আপনি প্রকৃতিক মুসলমান হলে ইচ্ছা করে তুলবেন না, তা হতে পারে না। হতে পারে জি আল্লাহ তার রাসূলকে জন্য যারা হাতটা তুলে দিল, এ বাবা এই হাতটা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এটা আজিজুল মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। 23 পারা 22 পারার ভিতরে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ও ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ কোরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা কোন ধরনের মানুষ করে গো? হ্যাঁ এই তোমাদের মুচ্চা পাইছে নাকি? ভাইরা আমার, বাবা যেমন আল্লাহ কোরআনে বললে কিয়ামতের দিন জমানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করবে। মালারা বুঝতে পেরেছে, মৌলবী মনে হবে আদায় করবে, চৌঠে পালায়। ও মালরা বুঝে ফেলাইছে। এরকম যদি আপনার ঈমান হয় জানতে হবে তার ঈমান নাই। এভাবে এরকম যদি ধারণা হয় জানতে হবে তার ঈমান নাই। কিয়ামতের দিনে হাতকে জিজ্ঞাসা করবে, হাত বল কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ, ওই সত্যনা গ্রামের মাটিতে দেখলাম আজিজুল হক হাত তুলতে বলেছিল, আল্লাহ তার রাসূলের প্রেমিক কারা? হাত তুলেছিলাম। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হাতে সাক্ষী দিয়ে দিবে। ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সবাই মিলে হাত তুলে বলি, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন মাশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত কান তুলেছে, হাত কান তুলেনি। ওরা মনে করছে মৌলবী দেখতে পাবে, হ্যাঁ, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই কথা বলেন না কেন? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। ও সত্যলার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদেরকে জন্য নবীজির হাদিস বললাম, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। এ মুসলমান, আমরা যদি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, মায়া না কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যায়। এ আল্লাহওয়ালা, ও ঈমানওয়ালা, কলমাওয়ালারা, তাই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা, কিন্তু না না, ওটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বেঙ্গল, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজ আমি আপনাদের কাছে চাপ দিব না, আমি আপনাদের কাছে প্রাপিড়ি করব না, আপনাদেরকে জবরদস্তি করব না, আপনাদের কাছে জোর জুলুম করব না। আমি আল্লাহর ঘরের জন্য সিম্পল, আমি আপনাদের কাছে একটু চাইবো বাবা, 20,000, 10,000, 50,000 নয়। আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, মাত্র 10 জন। কেন বললাম জানেননি? সেটা হলো আল্লাহর নবীর 10 জন সাহাবাকে
আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই দশজন সাহাবার উত্তরসূরি হয়ে আমরাও যেন জান্নাত চলে যেতে পারি। তাই আমি আপনাদেরকে বলবো, সীমিত পয়সা বাবা, কত টাকা কত দিকে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি ওই কবর বড় কঠিন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই আমাদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। ওই কবরে অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ভাই, অনেকের বন্ধু, অনেকের অন্তরের মানুষ, মোহব্বতের মানুষ কবরে তাকে যত ফকির নাই, তাকে বলে কেউ নয়, এমন কোন আদরের দরদের বন্ধু বান্ধব নাই, এমন কোন ছেলে মেয়ে নাই, এমন কোন ভাই ব্রাদার নাই, না এটুকু হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু গো, কতটুকু কত দিকে নষ্ট হয়ে যায়। বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিব, মাত্র 5,000 করে আমি 10 জন দরুদির কাছে দেখতে চাই বাবা। এ বাবা, ইসলামপুর শপিং মলে বাজার করতে গেলে 5,000 হবে না, 5,000 হবে না। তাই আমি আপনাদের কাছে বেশি লম্বা চাইবো না, আমি মাত্র 5টা করে 1,000 টাকা দেখতে চাই। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা দিয়ে দিব, আমার আল্লাহর ঘর মসজিদটা জিন্দা থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই ওই মসজিদের জন্য আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 10 জন দরুদিকে দেখতে চাই। একবার জোরে বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ এমন কোন মুসলমান দরদি, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, মাত্র 5,000 করে টাকা। কি গো, এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকায় সত্তলা গ্রামের মানুষ ইনশাআল্লাহ মাত্র 5টা করে 1,000 টাকা চেয়েছি, মানে একবারে সীমিত। জি, সন্তানের জন্য বাজার করতে গেলে 5,000 টাকায় হবে না। মেয়ে যদি বলে দেয় এই জামাটা নিব, কত বলে 5,000, শেষ। তাতে সেলাই করে ওই করতে করতে টাইট করতে শেষ, 5,000। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কি নাম, আলী মোহাম্মদ না ঈদ মোহাম্মদ, আলী মোহাম্মদ। একবারে দেখেন, দেখেছেন যুবক তরুণ নওজোয়ান, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা, তরুণেরা, নওজোয়ানরা। রাসূলুল্লাহ বলেছেন মুরব্বীরা জান্নাতে যাবে না, যুবকরা তরুণরা জান্নাতে যাবে। একজন বুড়ি তো কেঁদে পাগল, রাসূলুল্লাহকে বলছে আল্লাহ রাসূলুল্লাহ আমরা কি করব? বলে পাগলা, তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা, তুমি একবারে 20 বছরের টকটিকে যুবক হয়ে যাবা, তরুণ নওজোয়ান। আলী মোহাম্মদ 1,000 নগদ, 4,000 বাকি। একবার জোরে বলুন না নারে তাকবীর। কি আপনাদের তাকবীর দিলে গুনাহ হবে নাকি? এখানে নেতার পেছনে তো ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, নেতার দরদ, কি বুঝলে? ইনশাআল্লাহ আল্লাহু আকবার, জোরে শুনে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বে ইয়া রাব্বা
বান্দা আলী মোহাম্মদ ছিল সর্বপ্রথমে 5,000 টাকা দিল আরো দোয়া করি আমি তার কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন আরো দোয়া করি আমি করি গরবানাও আলী মোহাম্মদকে তুমি কখনো ভুলো না 5,000 বলে মাওলা করিও না হেলা 5,000 দিদিও জান্নাতের ওখানা আল্লাহ তুমি কবুল করে নিও এভাবে একটা ঘটনা শুনলেন আপনি কি করেছেন কোনটা করেছেন কোথায় কি গেছেন কি খেয়েছেন কি পড়েছেন নামাজ পড়েছেন না পড়েননি রোজা করেছেন নি করেননি